নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে মেঘলা মেঘলা দিন। তো এখন তো বর্ষাকাল, বুঝতেই পারছো বর্ষাকালে প্রায়ই এখন এরকম মেঘলা মেঘলা দিন থাকবে। হ্যাঁ, বৃষ্টিও হচ্ছে কখনো, আবার কখনো থেমে রোদে উঠছে, এরকম দিন। তো আজকে এরকম দিনে আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। বেশ, রেসিপিটা খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগবে। সেটা হচ্ছে হাঁসের ডিম আলু কষা। তো আমি আজকে আলু দিয়ে হাঁসের ডিম কষা রান্না করে তোমাদেরকে দেখাবো। দেখবে এই রেসিপিটা কিন্তু একদম চিকেনকেও হার মানিয়ে দেবে। তো দেখো আমি কি করে করছি এই রেসিপিটা, দেখে নাও আমি আজকে কি কি নিয়ে বসে পড়েছি এই রেসিপিটা করবার জন্য। দেখো আমি এখানে নিয়েছি হাঁসের ডিম। এই হাঁসের ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। তো ওখানে লবণ দিয়ে আমি হাঁসের ডিমটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো আমি নিয়েছি সেদ্ধ করে রাখা আলু। আলুটা আমি খুব অল্প সেদ্ধ করেছি, কারণ কষাবার সময় আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তখন ভেঙে যাবে। ওর জন্য আমি আলুটা অল্প সেদ্ধ করেছি। আর দেখো আলুগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, যাতে খেতেও খুব টেস্ট হয়, ভালো লাগবে। আর দেখো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি। আর দেখো এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা, সবগুলোকে একসাথে আমি পেস্ট করে নিয়েছি। আর দেখো এখানে নিয়েছি লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে দেখো আছে সবজি মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে আছে চিনি। এখানে নিয়েছি সাদা তেল। আর এখানে আছে কসুরি মেথি। তো চলো, আমার তো সব এখানে রেডি। আর এখানে দেখো উনুনটা ধরছে, এখনো পুরো ভালো করে ধরেনি। উনুনটা ধরছে, দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আগে আমি ডিমটা আলুটা ভেজে নেব, তারপরে আমি রান্না করব। কিন্তু তার আগে চলো ডিমের খোসাগুলো আমি আগে ছাড়িয়ে নিই। দেখো আমি এদিকে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এদিকে দেখো আমি হাঁসের ডিমের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার চলো আমি হাঁসের ডিমগুলো ভেজে নেব। তার জন্য দেখো সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ডিমগুলো দিয়ে ভেজে নেব। দেখো ডিমগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখো ডিমগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। ডিমগুলোকে বেশ লাল করে, বেশ মুচমুচে করে ডিমগুলোকে ভেজে নেবো আগে, তারপরে আমি আলু ভাজবো। এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ। আর দেবো একটু হলুদ। এবার চলো আমি ডিমগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। একটু উল্টে দিই ডিমগুলোকে, তাহলে হলুদটা সব ডিমের গায়ে লেগে যাবে। চলো ভালো করে ডিমটা আমি ভেজে নিই। দেখো ডিমগুলো আমার কতটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, বেশ লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি ডিমটা। দেখো কত সুন্দর করে ডিমটা ভাজা হয়েছে, দেখো। এবার চলো আমি ডিমগুলো তুলে নেব। ডিমগুলো ভেজে নিয়েছি, ডিমগুলো তুলে নেব। এরপর আমাকে আলু ভাজতে হবে। দেখো, দেখো ডিমগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো ডিমটা ভাজা হয়ে গেছে। এবার চলো আমি আলুটাও, সেদ্ধ করা আলুটা একটু মুচমুচে করে ভেজে নেব। তাহলে কি হয়, তাহলে এই ডিমের যে আমি কষাটা করব সেটা খুব টেস্ট হবে। আলুটা যদি ভেজে নিই আমি ভালো করে। আর সেদ্ধ করে রাখা আলু ভাজলে পরে বেশি টেস্ট হয়, ওই জন্য আমি সেদ্ধ করে নিয়েছি আলুটা। দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা। এতে একটুখানি লবণ হলুদ দিয়ে দেবো আমি। এতে একটুখানি হলুদ আর একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে। এবার চলো আমি ভালো করে ভেজে নিই। চলো একটু মুচমুচে করে ভাজা হোক আলুটা। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, বেশ মুচমুচে করে আলুগুলো ভেজে নিয়েছি। এবার চলো আলুগুলো আমি তুলে নেবো পাত্রের মধ্যে। আলুগুলোকে আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখো কতটা লাল আর মুচমুচে করে ভেজেছি, সব তুলে নিই। দেখো আলুগুলো, দেখো আলুটা কতটা বেশ মুচমুচে করে ভেজেছি। আর বেশ পুরো সেদ্ধ হয়ে গেছে আলুটা। আমি অল্প সেদ্ধ করেছিলাম, আর ভাজতে ভাজতেই আমার বাকিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো সাদা জিরে। সাদা জিরেটা দিয়ে দিলাম এই তেলের মধ্যে। এবার এই কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব।
কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব। আর আলু আর ডিম আমি ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি, ওটা আমি লাস্টে দেবো এই গ্রেভিটা কষানোর পর। তো চলো পেঁয়াজটাকে আমি লাল করে ভালো করে ভেজে নিই। দেখো পেঁয়াজটাকে কষাচ্ছি, ভাজা হয়ে গেছে ভালো করে, পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার চলো আমি একটু দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেবো। দেখো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার চলো এই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে মশলাটা কষাতে হবে। দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার প্রায় কষা। এই দেখো আজকে আমি করব হাঁসের ডিম কষা, আলু দিয়ে হাঁসের ডিম কষা। তো দেখো মশলাটা আমি কষাচ্ছি এখানে, প্রায় কষানোই হয়ে গেছে বলো। দেখো কেমন, হ্যাঁ জাল ভরে দাও, তেলটা বেরিয়ে গেছে মশলা থেকে, হ্যাঁ কষানো হয়ে গেছে। এবার চলো আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ, লবণ দিয়ে দিই। সবজি মশলা দিয়েছো? না সবজি মশলা দেবো, সবজি মশলা দিও, ভালো হ্যাঁ টেস্ট পাই, টেস্ট হয়, দেবো। আর দেখো দেবো হলুদ, দেবো দেখো জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। নাড়ো, হাঁসের ডিম কষা কিন্তু খেতে দারুণ লাগবে বলো। আর আলু দিয়ে মুচমুচে করে আলুটা ভেজে নিয়েছি, দারুণ লাগে। আর দেখো ধনে গুঁড়ো দিলাম আমি এতে, আর সবজি মশলা দিয়ে দেবো। তুমি বললে সবজি মশলা দিতে, সবজি মশলা তো দেবোই, এটাতে টেস্ট হয় খুব বেশি ভালো। হ্যাঁ টেস্ট হবে। আর দেখো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দিতেই হবে, না রং হবে না, রং হবে না, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দেখো একটু চিনি দেবো, চিনিটা একটুখানি দিলে পরে টেস্টটা আরো সুন্দর হবে, খুলবে টেস্টটা। চিনিটা দাও, চিনিটা দিয়ে দিলাম আরো। এবার তুমি ভালো করে কষাও, মশলাটা দারুণ সুন্দর দেখতে হয়েছে। আর দেখো এই দেখো আমি আলুগুলোকেও মুচমুচে করে ভেজে নিয়েছি, দেখো আলুগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি। আলুটাও দিয়ে দিই, তাহলে আলুটা কষা হয়ে যাবে মশলার সঙ্গে। হ্যাঁ আজকে সুন্দর রং হয়েছে। আর আজকে কিন্তু হাঁসের ডিম আলু কষা দিয়ে ভাত খাবো, খুব ভালো লাগবে বলো, সত্যি দারুণ লাগবে, খুব ভালো লাগবে। হাঁসের ডিমের কষা আর ভাত জমে যাবে, একদম। আর বেশিটা সুন্দর গন্ধ বেরিয়েছে বলো, খুব সুন্দর গন্ধ ছাড়ছে, মশলাটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে মশলাটা, হয়ে যাবে একদম। হ্যাঁ তো মশলাটা একটুখানি কষিয়ে নাও, দিয়ে জল দেবো, তারপরে আমি ডিমটা দিয়ে দেবো। তুমি কষাও তাহলে, এবার আমি কষাই। হ্যাঁ চলো আমি কষিয়ে নিই। হ্যাঁ দেখো আলুর সঙ্গে মশলাটা কত সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখো, আর এখান থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো বেশ ভালো করে কষানো হয়েছে, এটা কষানোর উপরেই কিন্তু আমার এই হাঁসের ডিম কষার রান্নাটা সুন্দর হবে। তো চলো এবার একটুখানি আমি জল দিয়ে দেবো এর মধ্যে। একটুখানি জল দিয়ে দিলাম দেখো এর মধ্যে, দেখো জল দেওয়া হয়ে গেল, জলের সঙ্গে এটা একটুখানি ফুটবে। আর আমি এবার চলো এই ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখো ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দেবো, ভালো করে আরেকবার নেড়ে নেবো আমি। এটা আমি ঢাকা দেবো না, যেহেতু আলুতে পুরো সেদ্ধ করাই আছে, আলু সেদ্ধ করাই আছে, ওই জন্য বেশি ঢাকা দেওয়ার দরকার নাই। একটুখানি ঝোলটা আমার ফুটে গেলেই আমি নামিয়ে নেবো কসুরি মেথি দিয়ে। তো চলো 10 মিনিট ঝোলটা ফুটুক, তারপর আমি এটা নামিয়ে নেব। দেখো এদিকে আমার ঝোলটা পুরো ফুটে গেছে, তো দেখো কত সুন্দর একটা কালার হয়েছে, ঝোলটা পুরো ফুটে গেছে। হ্যাঁ দেখো হাঁসের ডিম আলু কষা দেখো হয়ে গেছে, খুব সুন্দর কালার হয়েছে বলো, দারুণ কালার হয়েছে। এবার দেখো এই কসুরি মেথিটা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে, তাহলে আমার রান্নাটা পুরো কমপ্লিট। এই কসুরি মেথি দিলে পরে তো আরো টেস্ট লাগবে, দারুণ টেস্ট লাগবে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে বলো, দারুণ হয়েছে দেখতে, খেতেও ভালো হবে, খেতেও ভালো হবে। হ্যাঁ আর এই কষা দিয়ে কিন্তু একদম পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। এই কিন্তু একদম মাংসকেও হার মানিয়ে দেবে, এত সুন্দর টেস্ট হবে। তো চলো এই কসুরি মেথিটা আমি ভালো করে মিশিয়ে দিই এর মধ্যে, মিশিয়ে দিলাম। দেখো আমার পুরো কমপ্লিট হাঁসের ডিম আলু কষা
আমি নামিয়ে দাও একটু তাহলে, নামিয়ে দিয়ে দেখাও ওদেরকে। একটু ঝোল ঝোল করেছি, এটা একটুখানি হ্যাঁ। ঝোল ঝোল করেছি বলে খেতে বেশ টেস্ট হবে, আর খেতে ভালো লাগবে একটুখানি গ্রেভি করলে। তো চলো এটা আমি তোমাদেরকে নামাই, তারপর দেখাচ্ছি কেমন হয়েছে হাঁসের ডিম আলু কষা। হাঁসের ডিম আলু কষা পুরো রেডি হয়ে গেছে। আমি দেখো কড়াই থেকে একদম গরম গরম নামিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, আর এটা তো দেখে বুঝতে পারছো যে খেতে কেমন সুন্দর হবে। এটা একটা অসাধারণ গন্ধও আসছে এই হাঁসের ডিম কষা দিয়ে। তো এটা দিয়ে আজকে আমরা সবাই মিলে গরম ভাত খাবো। তো এটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে হাঁসের ডিম কষা। দেখো, তো হাঁসের ডিম কষা আমার পুরো রেডি হয়ে গেছে। তোমরাও বাড়িতে বানিয়ে এরকম ভাবে খাবে, দেখবে এর টেস্ট কত সুন্দর লাগছে, যা কিন্তু একদম মাংসের স্বাদকেও হার মানাবে। তোমরা যদি দেখতে চাও আমার রান্নাগুলো আরো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস, এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। আমি আবার আসবো তোমাদের কাছে অনেক ভিডিও নিয়ে। তোমরা সবাই ভিডিওগুলো প্রথম থেকে শেষ অবধি দেখো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।